নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু ডিম খেতে ভীষণই পছন্দ করি। ডিমের যে কোনো রেসিপি কিন্তু সবার ভীষণ পছন্দের। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ডিম কষার রেসিপি। এই আলু দিয়ে ডিম কষার রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু ডিম কষার রেসিপিটি। আমি এখানে 11টা মতন ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে খোসাটাকে একদম ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, যেমন করে মাংসতে দেওয়া হয়। আলুগুলোর মধ্যে এবার সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। যখন পেঁয়াজটা এরকম লাল হয়ে যাবে তখন পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একটু কম ভাজলে খেতে ভালো লাগে না, একটু ভালো করে ভাজলে কিন্তু আলুগুলো খেতে খুব সুন্দর লাগে। তার জন্য এইরকম লাল করে আমি আলুগুলোও কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এবার একইভাবে ওই তেলে ডিমগুলোও ভেজে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে ওই তেলটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি আর কোনো আলাদা করে তেল দিচ্ছি না। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি 2 থেকে 3টে নিয়েছি এলাচ, 1 টুকরো মতন দারচিনি একটু ভেঙে নিয়েছি আর 4-5টা মতন লবঙ্গ দিয়েছি। এবার এই গরম মশলার জিরেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ পরিমাণে। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে বাটা, যেটা আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে একসঙ্গে কিন্তু মিশিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবার মশলাটাকে 2 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। 2টো বড় সাইজের টমেটো কিন্তু বেটে নিয়েছি। নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার দেখুন মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে কাটা আছে। সেদ্ধ হতে কিন্তু একটু সময়টা বেশিই লাগবে। তার জন্য মশলার মধ্যে আলুটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব। মশলাটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। প্রায় 7 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়ে গেছে, সেদ্ধও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে আলুগুলো ঝোলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব, কারণ আলুটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ডিমটা সেদ্ধ করায় ভাজা সবই করা আছে, তাই কিন্তু ডিম খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার ঢাকা দিয়ে ডিমগুলো একটু আমি কেটে নেব। ডিম রান্নার সময় অনেকে কিন্তু ডিমটা সেদ্ধ করার পরে আগে কেটে নিয়ে তারপরে ভাজে, কিন্তু আমি সেভাবে করি না। কারণ যদি আগে কেটে নিই ডিমটা, তাহলে কিন্তু ভাজার পরে এই কাটা জায়গাগুলো আবার কিন্তু জোড়া লেগে যায়। তার জন্য আমি ভেজে নেওয়ার পরেই কেটে নিচ্ছি। ডিমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা দেখে নেব। আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিলেই হবে। ডিমগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলার গুঁড়ো দিলেও কোনো অসুবিধে নেই, আমি বাটাই দিলাম। 2 চামচ মতন দিয়ে দিলাম বাটা গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি আরও 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে তার উপরে আমি ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা।
তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আলু ডিমের কষা। এই আলু ডিমের কষার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পাঠানো ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় সবার প্রথম আপনার কাছে। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।